সিক্রেট কিছু টিপস ফলো করে ঘরে এখন দারুণ স্বাদের বিয়েবাড়ির মাংস রান্না করে নিন। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে বিয়েবাড়ির স্বাদে মাংস রান্নার রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল। এরপর দিয়েছি কিছু আস্ত মশলা। এখানে ৩ টুকরো দারুচিনি, ২টা তেজপাতা, ১০ থেকে ১২টা লং দিয়েছি, আর দিয়েছি ৪ থেকে ৫টা এলাচ আর অল্প কিছু গোলমরিচ। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে, তারপর দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর তেলটা আমি এখানে আন্দাজ মতো দিয়েছি, ১ কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ তেল দিয়েছি। সাধারণত এই মাংস রান্নায় তেলটা পরিমাণে একটু বেশি ব্যবহার করা হয়। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমেই দিচ্ছি ২.৫ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা। আর এখানে আমি পেঁয়াজটা খুব বেশি ভাজিনি। পেঁয়াজটা ভেজে যে লাল করে ফেলা এটা করিনি। অল্প কিছুক্ষণ ভেজে পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে, তখনই আমি এই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে, যাতে আদা বাটা এবং রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যায়। আর এখন আমি দিয়ে দেব শুকনো মশলাগুলো। এতে করে শুকনো মশলাগুলো আর পুড়ে যাবে না। শুকনো মশলার মধ্যে এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম ২ টেবিল চামচ জিরা গুঁড়া, ২ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর ১ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর হলুদের গুঁড়া দিলাম ২ টেবিল চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে যে পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এতে করে মিডিয়াম ঝাল হয়েছে, খুব কমও না আবার খুব বেশিও হয়নি। তবে এই ঝালটাই আবার অনেকে খেতে পারেন না, আরও কম খান, তারা ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিবেন। আর আমি যে মশলা এখানে ইউজ করেছি ২ কেজি মাংসের পরিমাণ অনুযায়ী এখানে মশলা ইউজ করেছি। এখন আমি আরও ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার বাসায় গরুর মাংসটা সাধারণত একটু ঝাল খেতে পছন্দ করে। কিছুটা পানি দিয়ে এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হলে মাংসের টেস্টটা আরও ভালো হবে। আর যে কোনো রান্নায় মশলাটাকে যত বেশি কষানো হবে, যত ভালোভাবে কষানো হবে, রান্নাটাও তত বেশি মজা হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা খুব সুন্দরভাবে মশলার উপরে ভেসে উঠেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে দিতে হবে। আর এখানে আমি তেল, চর্বি এবং হাড় সহ ২ কেজি পরিমাণ মাংস নিয়েছি। প্রতিদিনের মতো আজও সেই একই কথা বলছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি মাংসে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে প্রথম ১০ মিনিট হাই হিটে রান্না করে নেব। ১০ মিনিট পরে আমি আবার ফিরে আসব। আর এই তো এখন আমি ১০ মিনিট পরে আবার মাংসটাকে ঢাকনা সরিয়ে কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। আর মাংস থেকে কিছুটা পানিও ছেড়েছে। আমার মাংসটা এখন আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব। চুলার আঁচটা কিছুটা কমিয়ে দেব। এতে করে মাংসটা সিদ্ধর জন্য আমাকে খুব বেশি বাড়তি পানি অ্যাড করতে হবে না। আর আমি মাঝে মাঝেই এসে ঢাকনাটা সরিয়ে মাংসটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি, নতুবা মাংসটা তলানিতে লেগে যাবে। মশলা যদি তলানিতে লেগে যায় তাহলে বা নিচ থেকে মশলাটা যদি পুড়ে যায় তাহলে মাংসটা খেতে ভালো লাগবে না, মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানি দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। আর বাকি 50% সিদ্ধের জন্য আমি ২ মগ পানি দিলাম। আর এই পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। আমি এখানে ২ মগ গরম পানি অ্যাড করেছি। আর চুলার আঁচটা আরও কিছুটা কমিয়ে দিয়েছি। এতে করে এই পানি দিয়েই আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। এখানে আমি ১৫ থেকে ২০ পিস কাজু বাদাম নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর সে বাদাম বাটাটাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে সাধারণত মাংসের মধ্যে এই বাদাম বাটা ইউজ করা হয়।
এজন্য মাংসের কালার এবং যে টেক্সচারটা এত সুন্দর আসে। এই বাদাম বাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আরো ১০ মিনিট মাংসটাকে রান্না করে নেব। তবে এর ফাঁকে, ফাঁকে আমি মাংসটাকে নেড়ে দেব, নতুবা যে বাদাম বাটা এটা নিচে লেগে যাবে। ১০ মিনিট পরে আমি আবার ফিরে এলাম। আমার মাংসটা রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটাও বিয়েবাড়িতে মাংসের মধ্যে দেওয়া হয়। এতে করে মাংসের যে কালারটা আরো ভালো আসে এবং টেস্টও ভালো আসে। আমি গুঁড়া দুধ দিয়ে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা লোতে করে দিয়ে আরো ৫ মিনিট রেখেছিলাম। এই ৫ মিনিট পরে এখন আমি ঘি দিয়ে চুলাটা অফ করে দিয়ে মাংসের হাঁড়িটা চুলার উপরেই রেখে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ। এতে করে মাংসের তেলটা উপরে উঠে আসবে আর দেখতে চমৎকার লাগবে। এই পর্যায়ে আপনারা কয়েক ফোঁটা কেরোজল ইউজ করতে পারেন, তাহলে বিয়েবাড়ির একটা ফ্লেভার পাবেন। তো আমি কেরোজলটা ইউজ করলাম না। আমার বাসায় কেরোজলের ফ্লেভারটা কেউ পছন্দ করে না। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার মাংস রান্না রেডি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।